আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। ডিএসসি ইন্ডেক্স একটি ফান্ডামেন্টাল শেয়ার ইবনে সিনা। চলেন আমরা ইবনে সিনা নিয়ে আলোচনা শুরু করি। আমরা যদি ইবনে সিনা শেয়ারটি দেখি, এর 52 উইকের হাই ছিল 334 টাকা 80 পয়সা। আমরা যদি দেখি 52 উইকের লো ছিল 273 টাকা 80 পয়সা। আমরা যদি এই শেয়ারটির পিই দেখি, তাহলে দর্শক দেখতে পাই 11.14 পয়সা। আমরা যদি এর ইপিএস দেখি, দেখতে পাই 28.32 পয়সা। দর্শক আমরা যদি ন্যাপ দেখি 132 টাকা 67 পয়সা। আমরা যদি টোটাল শেয়ার দেখি, এই শেয়ার সংখ্যা অনেক কম, 3.12 কোটি। দর্শক আমরা এটাকে কেন ফান্ডামেন্টাল শেয়ার বলছি? ডিএসসিতে যদি 10টা ভালো মানের স্টক থাকে, তার মধ্যেও এটি একটি। তো আমরা যদি আরো দেখি, এই শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রিটাও অনেক মোটামুটি ভালো, অর্থাৎ প্রতি বছর নিয়ম করে ডিভিডেন্ড এই শেয়ারটি দেয়। অর্থাৎ 2025 সালে 64% ক্যাশ দিয়েছে, যার ডিভিডেন্ড ইল 2.03%। তো এখানে দর্শক এই শেয়ারটিতে ডিভিডেন্ডের চাইতে আমাদের শেয়ার প্রতি লাভের অংশটাই বেশি হয়, অর্থাৎ শেয়ারের দাম খুব দ্রুত বাড়ে, আমরা সেখান থেকেই প্রফিট করতে পারি। আমরা যদি দর্শক এর ফান্ডামেন্টাল দেখি, তাহলে এই শেয়ারটি একটি এ ক্যাটাগরির শেয়ার। তো এটা মাত্র 31 কোটি টাকা, মার্কেট ক্যাপ 985.42 কোটি টাকা। আমরা যদি লং টার্ম লোন দেখি দর্শক 97.5 করোড়, এবং শর্ট টার্ম লোন দেখি 107.3 করোড়। অর্থাৎ ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে এর লং টার্ম এবং শর্ট টার্ম হালকা লোন রয়েছে। তো এই কোম্পানিটির রিজার্ভও রয়েছে, যা বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে সহায়তা করে, বা প্রতি বছর নিয়ম করে তারা ডিভিডেন্ড দেয়। দর্শক এখন কথা হচ্ছে, আমরা ফান্ডামেন্টাল দিকটা মোটামুটি সুন্দর পেলাম। তো শুধু ফান্ডামেন্টাল এর উপর বেস করেই শেয়ার কিনলে হবে না। কোনো শেয়ার যদি দর্শক একদম চূড়ায় যেয়ে থাকে আর আমরা যদি সেখানে বিনিয়োগ করে থাকি, তাহলে আমাদের অনেক লস করার সম্ভাবনা থাকবে। যেমন দর্শক এই শেয়ারটি এক সময় উঠেছিল প্রায় 400 টাকার আশপাশ, সেখান থেকে এই শেয়ারটি নেমে এসেছিল 275 টাকার আশপাশ। তো দর্শক আমরা যদি 400 টাকায় বিনিয়োগ করতাম, তাহলে আমাদের অনেক অনেক এখন লুজার হয়ে থাকতাম। এই জন্য আমাদের টেকনিক্যাল চার্ট জানা আবশ্যক। চলেন আমরা টেকনিক্যাল চার্ট নিয়ে একটু দেখি আমাদের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা কোথায় নিতে পারি। চলেন দর্শক চার্টে চলে যায়। ইবনে সিনা দর্শক ইবনে সিনা এই শেয়ারটি যদি আমরা চার্টে দেখি, তাহলে এর আমরা লং টার্ম সাপোর্ট দেখব, অর্থাৎ আমরা মান্থলি সাপোর্ট দেখব, এর গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল কোথায় অবস্থান করছে। আমরা যদি মান্থলি ক্যান্ডেলে যাই, তাহলে আমরা দর্শক দেখতে পাই এর গুরুত্বপূর্ণ সাপোর্ট আমাদের রয়েছে 270 টাকার আশপাশ। অর্থাৎ দর্শক এটা একটি আমাদের সাপোর্ট লেভেল। দর্শক এর হাই উঠেছিল
হাই উঠেছিল দর্শক 383 টাকা। দর্শক, তাহলে এই শেয়ারটিতে আমরা এখন কিভাবে এন্ট্রি নিতে পারি? তাহলে আমাদের দেখার বিষয়, এই শেয়ারটি কি আপ ট্রেন্ডে রয়েছে নাকি ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা এখন এইটাই দেখব। দর্শক, এই শেয়ারটি হাই 384 টাকা ওঠার পরে দর্শক খেয়াল করেন, এখান থেকে হাই দেওয়ার পরে সে মোটামুটি কখনো আর হায়ার হাই করতে পারে নাই। এখানে হায়ার হাই করার দর্শক চেষ্টা করেছিল, কিন্তু দর্শক খেয়াল করেন, এখানে হায়ার হাই দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেয়ারটি পড়ে গিয়েছে। এখন আবার যে অবস্থায় রয়েছে দর্শক, এখান থেকে আরেকটি লো তৈরি করেছে, কিন্তু এই লোটা ব্রেক ডাউন করলেও দর্শক দেখেন বাইরের চাপে আবার উপরের দিকে চলে গেছে। অর্থাৎ আমাদের যে মান্থলি সাপোর্ট ছিল সেই সাপোর্টটা ভেঙে যায়নি। এখন দর্শক আমরা বলতে পারি এই শেয়ারটি এখনো অ্যাকুমুলেশন জোনের ভিতর রয়েছে। আমরা যদি ইনভেস্ট করতে চাই তাহলে এই শেয়ারটিতে ইনভেস্ট করা যাবে, যেহেতু এটা একটি ফান্ডামেন্টাল শেয়ার। তাই আমরা ধাপে ধাপে এই শেয়ারটিতে এই 270 টাকার আশপাশ, অর্থাৎ আমরা এই লেভেলটাতে এন্ট্রি করতে পারি। দর্শক, আমরা এই লেভেলটিতে এন্ট্রি করতে পারি, যেহেতু আমাদের মান্থলি সাপোর্ট এখানে রয়েছে। তাই আমরা যদি ধরেন 5 লক্ষ টাকা বিনিয়োগ করি, তাহলে আমরা এখানে হয়তোবা 30% বিনিয়োগ করতে পারি। অর্থাৎ এর আশপাশে আমরা 30% বিনিয়োগ করতে পারি। অর্থাৎ আমরা এই শেয়ারটিতে বিনিয়োগ শুরু করতে পারি। এখন যদি আমরা দেখি লং টার্মে কোন ইয়েতে আছে, কোন ট্রেন্ডে আছে। দর্শক, আমরা যদি মান্থলি চার্টে যাই, তাহলে দর্শক একটু খেয়াল করেন, মান্থলি চার্টে একদম ফুল ফোর্সে দর্শক খেয়াল করেন আপ ট্রেন্ডে রয়েছে। অর্থাৎ দর্শক দেখেন, এখান থেকে একটা হাই তৈরি করেছিল, সেখান থেকে হালকা একটা লো তৈরি করেছে, সেখান থেকে হাই তৈরি করেছে। অর্থাৎ লোটা ব্রেক ডাউন করতে পারে নাই দর্শক দেখেন, এবং এখান থেকে নিচে এসেছে ঠিকই, কিন্তু এই লোটাকে ব্রেক ডাউন করতে পারে নাই। অর্থাৎ এইটাই এর শক্তিশালী একটি সাপোর্ট জোন। তাহলে আমরা এই 270 টাকার আশপাশ, অর্থাৎ 315 টাকা থেকে শুরু করে 270 টাকার আশপাশ আমরা বিনিয়োগটি কমপ্লিট করতে পারি। আর যদি দর্শক এই শেয়ারটি এই 270 টাকা ব্রেক ডাউন করে নিচের দিকে নামা শুরু করে, তাহলে আমাদের স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে। আর যদি 270 টাকার উপরে অ্যাকুমুলেশন সে করতেই থাকে, আমরা নিশ্চিন্তে বিনিয়োগ করে বসে থাকতে পারি। এখন কথা হচ্ছে, এই শেয়ারটি ডে ক্যান্ডেলে কি অবস্থায় রয়েছে এটি আমরা দেখার চেষ্টা করব। দর্শক একটু খেয়াল করেন, আমরা যদি শর্ট টার্মের ট্রেন্ড দেখতে চাই, 10-20 EMA ক্রস লাইন দ্বারা এই শেয়ারটি দর্শক আপ ট্রেন্ডে রয়েছে। আমরা যদি মিড টার্ম দেখতে চাই দর্শক, এই শেয়ারটি মিড টার্ম রয়েছে। আমরা যদি লং টার্ম দর্শক দেখতে চাই, এই শেয়ারটি লং টার্মেও আপ ট্রেন্ডে রয়েছে। অর্থাৎ দর্শক আমরা যদি
এই শেয়ারটিতে বিনিয়োগ করি, আমরা খুব অল্প দিনের মধ্যে একটি হ্যান্ডসাম প্রফিট পাবো বলে আমি বিশ্বাস করি। কারণ এই শেয়ারটি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম সব ক্ষেত্রেই আপ ট্রেন্ড শো করছে। তাহলে আমাদের একটু ডে ক্যান্ডেলগুলো নিয়ে আলোচনা করি। দর্শক একটু খেয়াল করেন, এই শেয়ারটি কখন আপ ট্রেন্ডে যাবে এটাই আমি বোঝানোর চেষ্টা করি। দর্শক আমি মান্থলি ক্যান্ডেলে গেলাম, সেখান থেকে আমি আরএসআই নিব। দর্শক একটু খেয়াল করেন, আরএসআই এর সাপোর্ট লেভেলটা যদি আমরা দেখতে পাই, তাহলে আরএসআই এর সাপোর্ট লেভেলটা হচ্ছে এখানে। দর্শক খেয়াল করেন, আর এই আরএসআই যে সাপোর্ট নিয়েছে, এর ক্যান্ডেল সাপোর্টটা আমাদের তাহলে কোথায়? এর ক্যান্ডেল সাপোর্ট দর্শক খেয়াল করেন, এই যে লো, অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলটাই হচ্ছে শক্তিশালী একটি সাপোর্ট জোন, শক্তিশালী একটি সাপোর্ট জোন। এই ক্যান্ডেলটি আমাদের শক্তিশালী সাপোর্ট জোন। দর্শক একটু মনোযোগ দেন, এখানে যদি এই আরএসআইটা, অর্থাৎ এই যে এখানে দর্শক ব্রেক আউট করে চলে যায়, অর্থাৎ আরএসআই যদি দর্শক এখানে যদি ব্রেক আউটটা দিতে পারে, তাহলে এই শেয়ারের গন্তব্য মিনিমাম এক টানে 384 টাকা চলে যাবে। তাহলে আমাদের এখানে কোন ক্যান্ডেলটি ব্রেক আউট দিতে হচ্ছে দর্শক? এই যে এখানে এই ক্যান্ডেলটাকে আমাদের ব্রেক আউট করতে হচ্ছে। তাহলে দর্শক একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই শেয়ারটি এখন যে অবস্থায় রয়েছে, যে কোনো সময় এটা ব্রেক আউট দিয়ে চলে যাবে, যে কোনো সময়। অর্থাৎ এটা 5 দিন, 7 দিন, 10 দিন, যে কোনো সময় এটা ব্রেক আউট করে চলে যাবে বলে আমি বিশ্বাস করি, এবং 20% প্রফিট, হ্যান্ডসাম একটা প্রফিট খুব অল্প দিনের মধ্যেই পাওয়া যাবে। আমি আশা করি 3 মাস সময় লাগবে না। তাই দর্শক, আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি বা আমরা যারা ফান্ডামেন্টাল স্টকে বিনিয়োগ করি, তারা কখনোই চার্ট অ্যানালাইসিস ছাড়া আমরা শেয়ার কিনি না। কারণ চার্ট অ্যানালাইসিস ছাড়া শেয়ার কিনলে, যে কোনো ফান্ডামেন্টাল শেয়ারই হোক না কেন, তাতে ঝুঁকি অনেক বেড়ে যায়। তাহলে আমার ইবনে সিনা নিয়ে সারসংক্ষেপ হচ্ছে, এই শেয়ারটি আমরা এই লেভেলেই আমরা বিনিয়োগ করতে পারি, এবং আমার জ্ঞান অনুযায়ী আমি এটা বলতে পারি, যদি এই শেয়ারটি 3 মাস হোল্ড করা যায়, আমার মনে হয় না 3 মাস সময় লাগবে। আমার মনে হয় 1 মাস, বেশি হলে 2 মাসের মধ্যে 20% একটা হ্যান্ডসাম প্রফিট পাওয়া যাবে। এবং আমরা যে শেয়ারে বিনিয়োগ করছি বা পরামর্শ দিচ্ছি, এই শেয়ারে বিনিয়োগ করে আমাদের রাতের ঘুম খুব ভালো হবে, কোনো টেনশন থাকবে না। এর কারণটা হচ্ছে, আমি আর একটিবার ইপিএসটা আপনাদেরকে দেখাই। দর্শক একটু খেয়াল করেন, ইপিএসটা দেখেন দর্শক, কোয়ার্টার 1 এ ছিল 2.72, আর এইবারের কোয়ার্টার 1 এর ইপিএস হচ্ছে দর্শক দেখেন 7.08। তাহলে দর্শক এই শেয়ারটি কি আসলে নিচের দিকে নামার কথা? আমার জ্ঞান অনুযায়ী মনে হয় না নিচে নামবে। এই শেয়ারের গন্তব্য উপর দিকে নেই, সেটা 2 দিন আগে অথবা পরে, কিন্তু উপরে যাবেই যাবে বলে আমি বিশ্বাস করি। তো দর্শক তবে এটা সত্যি কথা যে আমাদের শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে গেলে বা ট্রেডিং করতে গেলে জ্ঞান অবশ্যই দরকার। জ্ঞান ছাড়া শেয়ার বাজারে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। তাই আমরা মনে করি এটি একটি
নির্ভরযোগ্য, সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজির উপর নির্ভর করে। তাই আপনারা জেনে শুনে বুঝে বিনিয়োগ করবেন। আসসালামু আলাইকুম।